আমাদের সাফল্যের সংজ্ঞা কিন্তু একরকম। জীবনে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি কি, এবং যখন আমাদের ছাত্র জীবন শেষ হয়ে যায়, একটি ভালো চাকরি আমাদের কিন্তু সাফল্যের সংজ্ঞাকে নির্ধারণ করে দেয়। এবং এই ভালো চাকরি, এরপরে একটি বিয়ে এবং সন্তান, এবং পরবর্তী জীবনে সেই সন্তানের সাফল্য বাবা মায়ের কিন্তু সাফল্য নির্ধারণ করে দেয়। আজকে যদি বিদায়ী অতিথি, যদি আমরা তার চাকরি জীবন খেয়াল করি, সুদীর্ঘ প্রায় 35 বছরের তার চাকরি জীবন, যেটি আমরা শুনেছি তার শিক্ষার্থীদের বক্তব্যে, এবং এখানে কিন্তু অনেকেই আছেন তার প্রাক্তন শিক্ষার্থী, যারা খবর পেয়ে বা সংবাদ পেয়ে আজকে এখানে উপস্থিত। তাদেরও কিন্তু অনেক রকম ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা সরিয়ে রেখে তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করবার জন্য। তো আমার কাছে মনে হয় একজন শিক্ষকের জীবনে সুদীর্ঘ 35 বছরের যে চাকরি জীবনকার, সেখানকার সব থেকে বড় সাফল্য এই আজকের উপস্থিতি। এবং তাদের যে কথাগুলো আমরা শুনেছি সেগুলো তার জীবনের কিন্তু পাথেয় হয়ে থাকে। এবং আমি এখানে বসে কিন্তু শুনছিলাম ওনার পরিবার জীবনের কথা। আমি শুনেছি ওনার 3টি সন্তান, এবং 3টি সন্তানই কিন্তু তার খুব ভালো জায়গাতে আছে। তার সুদীর্ঘ চাকরি কাল এবং তার যে পরিবার জীবনের কথা আমি শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই এক জীবনে তার জীবন কিন্তু আসলে সফল। এই সাফল্য কিন্তু তার একদিনে আসে না। তোমাদের সকলের এই দীর্ঘ স্মৃতিকথা, তার শিক্ষকদের দীর্ঘ স্মৃতিকথা, প্রাক্তন শিক্ষার্থীদের এই যে আয়োজন, সবকিছু মিলিয়েই কিন্তু তার এই সাফল্য। এবং তার সন্তান, তারা যে ভালো কাজ করেছে, এটাও কিন্তু তার জীবনের সাফল্য। আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের জীবন সফল হোক, আমরা শান্তিতে দিন যাপন করি। কিন্তু তখনই সম্ভব হবে যখন আমরা নিজে ভালো কাজ করব, নিজে ভালো আচরণ করব এবং অন্যের অনিষ্ট কামনা করব। একটা মানুষ তখনই শ্রদ্ধা পায়, তখনই ভালোবাসা পায়, যখন সে অন্যের জন্য ভালো কাজ করে, অন্যের জন্য ভালো চিন্তা করে। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে আমাদের যে একজন মোহাম্মদ আব্দুল জলিল সরকার স্যার আছে, এটা কিন্তু উনি একদিনে অর্জন করেননি জায়গাটা। তার সুদীর্ঘ বছরের কিন্তু সাধনা ছিল, পরিশ্রম ছিল, ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল। তো যদি আমরা এরকম একজন আব্দুল জলিল সরকার হতে চাই, আমাদেরকেও সেরকম পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে, তিতিক্ষাও করতে হবে। তাহলেই কিন্তু একদিন এরকম আব্দুল জলিল সরকার হওয়া সম্ভব হবে। আর যদি এরকম করতে না পারি, তাহলে কিন্তু এরকম দিন আমাদের জীবনে আসলেও আসবে। আমি সবসময় একটা কথা বলি, একজন শিক্ষক প্রতিনিয়ত প্রতিদিন যেরকম সম্মান পান, শ্রদ্ধা পান, ভালোবাসা পান, দেশের একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী এরকম শ্রদ্ধা সম্মান কোনোটাই কিন্তু পান। ওনার সুদীর্ঘ 35 বছরের জীবনে নিশ্চিতভাবে বলা যায় 35টা ব্যাচ এখান থেকে ওনার হাত ধরে বেরিয়ে গেছে। এই 35টা ব্যাচে যদি হাইয়েস্ট 100 করেও থাকে, কতজন শিক্ষার্থী আছে? অসংখ্য শিক্ষার্থী। যদি প্রতিদিন একজন করে হলেও প্রত্যেকটা ব্যাচে তার জন্য দোয়া করে, এই কতগুলো দোয়া তার ঝুলিতে জমা হচ্ছে। এবং যখন প্রতিদিন রাস্তায় বের হন বা সামনেও যখন বের হবে, কতগুলো শিক্ষার্থী সালাম পাবে প্রতিনিয়ত, তার উপরে কতগুলো শান্তি বর্ষিত হবে। উনি কিন্তু ওনার কথাই বলেছেন সাদকায়ে জারিয়ার কথা, যেটা মুসলিম আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি অনেক কিছুই, কিন্তু পালন করি খুবই কম। আমার কাছে মনে হয় শুধু জানলেই হবে না, সেটা চর্চা করতে হবে, মন থেকে পালন করতে হবে। যদি করতে পারি, এইরকম দিন আপনাদের জীবনেও আসবে, যখন অসংখ্য লোক আপনার সামনে এবং এমনকি আপনার পেছনেও আপনার গুণগান করবে এবং আপনার জন্য দোয়া করবে। যখন আমরা কারোর জন্য দোয়া করি, আমরা কি ওর সামনে ওর জন্য দোয়া করি? ম্যাক্সিমাম সময়ই করি না। যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই মোনাজাতে কিন্তু দেখবেন অনেকের নাম আমরা উচ্চারণ করি। এই যে কারোর দোয়ায় নিজের নামটা অন্তর্ভুক্ত করার মতো এরকম গুণাবলী কিন্তু সবার মধ্যে থাকে না। যার মধ্যে এই গুণাবলীটা আছে, ধরে নেওয়া যায় নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ। তো আমি চাইবো আপনারা
আজকে যেভাবে আপনাদের একজন শিক্ষককে সম্মানিত করলেন, আপনারা নিজেরাও সেই সম্মানের অধিকারী হন, আপনারা নিজেরাও সেই সম্মানটা অর্জন করুন। সম্মান করলেই কিন্তু সম্মানটা পাওয়া যায়। আজকে যে বিদায়ী অতিথি, তার জন্য আমার হৃদয় থেকে দোয়া থাকবে, শ্রদ্ধা থাকবে। ওনাকে আমি সবসময়ই পেয়েছি খেলার মাঠে, কোনো জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান দলের সাথে কিংবা ডিসপ্লেটিংয়ের সাথে। এই যে ওনার শিক্ষার বাহিরেও এত পরিশ্রম, এটা কিন্তু উনি মন থেকে চেয়েছেন বলেই করেছে। তো আমরা চাই এইরকম আব্দুল জলিল সরকার যুগে যুগে কালে কালে তৈরি হবে। হবে তোমাদের মধ্যে থেকেই। তোমরাই একদিন এরকম শিক্ষক হবা, তোমরাই একদিন বড় অফিসার হবা, তোমরাই একদিন দেশের কাণ্ডারি হবা। আমরা চাই তোমাদের হাত ধরে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে এবং বাংলাদেশ আরো সুন্দর হবে, আরো বৈষম্য মুক্ত হয়ে গড়ে উঠবে। তো আমরা চাই আজকে যে বিদায়ী অতিথি, তার জীবন আর যতটুকু সামনের দিনগুলো আছে, অবসর মানে কিন্তু কর্মজীবনের শেষ বলা যাবে না। উনি এখনো কর্মঠ, এখনো কর্মক্ষম, হয়তো বা সরাসরি না হলেও পরোক্ষভাবেও কিন্তু উনি অনেক অবদান এখন রাখতে পারবেন। আমরা চাই উনি ওনার সেই মেধা, উনি ওনার সেই শ্রম, ওনার সময় আপনাদেরকে দেবেন, আমাদেরকে দেবেন। ফুলবাড়িকে ভালো রাখার পেছনে উনি কাজ করে যাবেন এবং সর্বোপরি ওনার পরিবারের সাফল্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। এবং সবশেষ এখানে উপস্থিত সকলেরই দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য